নিকটাত্মীয়র হক, বোনের হক, ভাইয়ের হক যদি আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে না দেই, তাহলে যত নামাজ কালাম করি, ইবাদত বন্দেগী করি, আল্লাহর দরবারে সেটা কবুল হবে না। অজু করলেও গুনাহ মাফ হয়, এটা হাদিসে বিস্তারিত আছে, আমি বিস্তারিত বলতে যাচ্ছি না। অজুতে গুনাহ মাফ হয়, তওবা করলে গুনাহ মাফ হয়, জিকির করলে গুনাহ মাফ হয়। আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে মগ্ন হয়ে যদি কেউ চিন্তা করে, চিন্তাতেও গুনাহ মাফ হয়। আপনার আমি এখানে বসে দেখি, হয়তো 7 মাইল পর্যন্ত দেখা যাবে চক্ষু যদি জুতি ভালো হয়, আর মুমিন এখানে বসবে, আল্লাহর ওলি এখানে বসবে, আর আল্লাহর আরশে আজিম পর্যন্ত মুমিনের কাশ্ফ ছায়ের মাধ্যমে আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখতে পারে। সুবহানাল্লাহ বলেন। ফজরের নামাজের ভিতরে হুজুর সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আবু তালহারে, এমন কি রাত্রে ঘটনা করেছো, মেহমানকে এমন কি সম্মান করেছো, তোমার এই সম্মানের জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ থেকে শুরু করে প্রথম আসমান পর্যন্ত ফেরেশতার সামনে মিছিল আর মিছিল। আমাদের সম্পদ আছে, দৌলত আছে, আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য রেখে গিয়েছি, ওরা আমাদের ওয়ারিস হবে। মিসলু হাজ্জিল উনসায়াইন, মেয়েরা পাবে এক অংশ, ছেলে পাবে এক অংশ, মেয়েরা এই এক অংশকে 2 মেয়ে ভাগ করে নিবে। মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলেদের থেকে অর্ধেক পাবে মেয়ে। ছেলে যদি 1 কার জমিন পায়, তাহলে মেয়ে পাবে 8 কার। সুতরাং এটা আল্লাহর বন্টন, এটা ইসলাম বন্টন করে মেয়েদের ঠকায় নাই। আল্লাহ পাক যে সুন্দর বন্টন করে দিয়েছেন, সেই বন্টন না হল বন্টনই হলো সুন্দর বন্টন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, ওই লোকগুলা তো আপনার সাক্ষাৎ পাবে না। রাসূলুল্লাহ জবাব দিলেন, ওরা যদিও আমার সাক্ষাৎ না পায়, প্রকৃত একজন আলেমের পিছনে যদি ওরা হাঁটে আর সামনে যদি না যায়, আল্লাহর হাবিবের ওয়ারাসাতুল আম্বিয়া মনে করে সামনে যদি সে না যায়, তাহলে জেনে রাখো, শুনে রাখো, কিয়ামতের দিন আল্লাহ পাক ডেকে ডেকে বলবে, তুমি তো একজন প্রকৃত আলেমকে সম্মান করেছো, গুয়া কি প্রকৃত আলেমকে সম্মান করো নাই। তুমি তো আল্লাহর হাবিবকে সম্মান করার হৃদয় ছিল, তোমার হৃদয়ে সেই চিন্তা ছিল। সুতরাং আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত বড় মর্যাদা দিব, আল্লাহ পাক সেদিন ওই মানুষকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যদি হৃদয় খুলে, মনটা ভরে যদি সেটা সম্মান করা যায়, তাতে কোনো খাত থাকতে পারবে না যে না, আমি ঠিকই একজন আলেমকে আমি সম্মান দিচ্ছি, ওনাকে আমি সম্মান করছি এর জন্য যেহেতু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। আর সেই আলেমও সেইভাবে তিনি সম্মানিত থাকবেন, সে আলেমও তিনি সেইভাবে সম্মানিত থাকবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক তার জীবন তিনি গড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আদেশ করেছেন, যথাসাধ্য সেই আদেশের ভিতরে জীবন যাপন করবেন। সুবহানাল্লাহ। তলাবু কাসবুল হালালে ফরিদাতুম বাদাল ফরিদা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সুতরাং তিনিও সেইভাবেই তার জীবনকে পরিচালনা করবেন, সেভাবেই। সম্মানিত হাজিরানে কেরাম, সামিনে আজম, এজন্য আমি বলছিলাম তলাবু কাসবুল হালালে ফরিদাতুম বাদাল ফরিদা। নামাজ যেমন ফরজ, আপনার হালাল পন্থায় পেটের ভাত জোগাড় করাও ফরজ। সুবহানাল্লাহ বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাপ আপনার কদমে কোরবানি করে দিলাম। আর একটা বিষয় আমি জানতে চাই, আপনার বক্তব্যের ভিতরে শুনছিলাম আপনি বলছিলেন যে যখন কোনো মানুষ আল্লাহর দরবারে তওবা করে, তওবাকারীর সমস্ত তওবাকে আল্লাহ পাক ধুয়ে মুছে সাফ করে দেন। সুবহানাল্লাহ। ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তাহলে আল্লাহ পাক কি করবেন? আল্লাহ পাক এই আয়াতে কারীমের শেষে বলেছেন, আল্লাহ পাক তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে ধুয়ে মুছে সাফ করে দিবেন, আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তওবা করলাম, আল্লাহ পাক মাফ করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বললেন, শোনো, তওবা করলে অনেক গুনাহ মাফ হয়। শুধুমাত্র ওযু গোসল করলেও, অনেক সময় ওযু গোসল করলেও মানুষের গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওযুতেও গুনাহ মাফ হয়,
অজু করলেও গুনাহ মাফ হয়, এটা হাদিসে বিস্তারিত আছে, আমি বিস্তারিত বলতে যাচ্ছি না। অজুতে গুনাহ মাফ হয়, তওবা করলে গুনাহ মাফ হয়, জিকির করলে গুনাহ মাফ হয়। আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে মগ্ন হয়ে যদি কেউ চিন্তা করে, চিন্তাতেও গুনাহ মাফ হয়। এক হাদিসে লিখেছেন, কেউ যদি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে, তাহলে ৭৯,০০০ বছরের নফল ইবাদতের বন্দেগীর সওয়াব আল্লাহ পাক তার বান্দার আমলনামার ভিতরে লিখে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এখানে আরেক জায়গায় সুজা সজুর বলেছেন যে যদি একটা ঘন্টা যদি কেউ আল্লাহর এই সৃষ্টিকে নিয়ে চিন্তা করে, এই সুন্দর সুফলা সুজলা বাংলাদেশ, কত সুন্দর জমি, কত সুন্দর গাছ, কত সুন্দর নাখলুন অর্থাৎ এই নাখলাতুন খেজুর বাগান, রুম্মানুনের বাগান, কত সুন্দর বাগান, এই সবুজ শ্যামল সুন্দর দৃশ্য চোখ ভরে যায়। সুন্দর আকাশ, ও লাউ তারাও না, তুমি একটু দেখো না ওদিকে তাকাইয়া, ও আকাশের দিকে তাকাইয়া, বাইনা সামাওয়াতি ওয়াল আরদি উনজুরু বাইনা সামাওয়াতি ওয়াল আরদি, তুমি তাকায় দেখো না আকাশের দিকে, দেখো না তাকায় জমিনের দিকে, সবুজ গাছগাছালির দিকে তাকায় দেখো। এখন এই পুষ মাঘ মাসে, বৈশাখ মাসে আপনি দেখো কি সুন্দর ফসল, কি সুন্দর ধান আমাদের গলার ভিতরে, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ বলেন না। এ সুন্দর ফল, এ সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। সুবহানাল্লাহ। এই সলুক যে আমি আপনাদের কাছে বলবো, এই ধরনের মানসিকতা আমার ছিল না, বহু আগে পড়েছিলাম আমরা, এইটা আমার মনে পড়ছে, এর জন্য আপনাদের কাছে বললাম। এই সুন্দর ফল, সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। ঠিক বললাম না বেঠিক বললাম? জোরে বলেন ঠিক না বেঠিক? ঠিক বলছি তো মনে করেন? আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ, খুশি হইলাম যেটা ঠিক বলেছি। বেঠিক বললে তো আবার ওয়াজে ফেস লাগবে। স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হয়ে যায় অনেক সময় ওয়াজ নিয়ে। আমি ছোট্ট একটা উদাহরণ আমি সেট করতেছি আপনাদের কাছে, যে আমরা যদি স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হয়, বাই যদি ঝগড়া হয়, পাড়ায় পাড়ায় যদি ঝগড়া হয়, গ্রামে গ্রামে যদি ঝগড়া হয়, তাহলে আমাদের মধ্যে আর ইত্তেহাদ থাকবে না। আমাদের মধ্যে ইত্তেহাদ মানে কৌয়ত, শক্তি, আমরা শক্তি থেকে দুর্বল হয়ে যাব। একটা ছোট উদাহরণ আপনারা বারবার শুনেছেন যে 5টা সিংলা বলে আমাদের ভাষায়, 5টা সিংলাকে একত্রিত করে ভাঙ্গা যায় না, কথা ঠিক কিনা? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, সুবহানাল্লাহ বলেন। তোমরা আল্লাহর রুজুকে, রশিকে, আল্লাহর রুজুকে, রশিকে আঁকড়িয়ে ধরো। তার মানে হলো একত্রতে থাকো, মুমিন মুসলমান সকল মিলে একত্র থাকো। বিচ্ছিন্ন যদি হও তাহলে দুর্বল হয়ে যাবা। তো স্বামী স্ত্রীর ভিতরে যদি বিচ্ছিন্নতা হয়, তাহলে এই ঘরের ভিতরে ছেলে মেয়েরা দেখবেন মানে অন্যমনস্ক হয়ে যায়। যে আমাদের মা বাবার ভিতরে একটা কি জানি অবস্থা, মা বাবার ভিতরে কি জানি একটা এই কেমন কেমন হচ্ছে, ছেলেমেয়েরা অন্যমনস্ক হয়, ছেলে মেয়েদের লেখাপড়ার ভিতরে অ্যাফেক্ট করে, ছেলে মেয়েদের মানসিকতার ভিতরে অ্যাফেক্ট করে। এজন্য স্বামী স্ত্রী সবসময় ঘরের ভিতরে খুব সামদের থাকবেন। স্বামীকে আপনি সম্মান করবেন, মহিলা মা আপনি আপনার স্বামীকে সম্মান করবেন। আর স্বামীকে বলবো আপনি আপনার স্ত্রীকে তার স্ত্রীর মর্যাদা দিয়া তার সাথে সুন্দর আচরণ করবেন। এই ঘর আল্লাহর জান্নাতুল ফেরদাউসের টুকরায় পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী দুজনে ঝগড়া হয়েছে, আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। কয়েকদিন হয়ে গেছে স্ত্রী স্বামীর সাথে কোনো কথা বলছে না, উনি অপেক্ষা করছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি তো পুরুষ, আমি পরিচালক, আমি তার বড়, আমাকে সে বলবে না যে সরি ভুল হয়ে গেছে? এটা সে বলবে না। সে না বলে বারবারই আমার থেকে সে আলাদা হয়ে অবস্থান করছে। হঠাৎ করে একদিন সুর প্রবেশ করেছে ঘরের ভিতরে। তো সুর প্রবেশ করেছে গভীর রাত। তো স্ত্রী গিয়া স্বামীর কাছে হাত দিছে পিঠের ভিতরে। তো স্বামী এত বেজায় খুশি হয়েছে যে আরে আমার স্ত্রী ভালো, তার অভিমান, তার গুসা এটা ভেঙে গেছে। সে আসছে,
স্ত্রীকে বললেন তিনি যে আমি খুব খুশি হয়েছি, তোমার অভিমান তুমি ভেঙে ফেলেছো, আমার কাছে তুমি এসেছো, আলহামদুলিল্লাহ। সে বলতেছে আলহামদুলিল্লাহ তো বলবেন ঠিকই, এখন আপনার কাছে যে কারণে আসছি শুনুন, আমার ঘরের ভিতরে সোনা আছে, গয়না আছে, অনেক সম্পদ আছে, চুর ঘরে ঢুকছে, এখন যদি দেখে আমরা দুইজনের ভিতরে মিল নাই তাইলে চুর কিন্তু চুরি করতে সহজ হবে, এজন্য আপনার কাছে আসছে, দুইজন দাঁড়াই যাই, দুইজন একসাথে আমরা এটা মোকাবিলা করি। তখন বলছে যে স্বামী বলতেছে আচ্ছা তাহলে তুমি আসলে তোমার অভিমান ভাঙতে আসো নাই, তুমি এসেছো চুরকে বিদায় করার জন্য। তো সে চুরকে ডাকতেছে, ও চুর ভাই, যদি বেশি দূরেই না যাও, আমার কথাটা শুনে যাও, আমরা স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হলে মাঝে মধ্যে তুমি এইভাবে আইসো, তাহলে আমার স্ত্রী এসে আমার ঝগড়া ভাঙাইবে না, আমার স্ত্রী এসে আমার কাছে যাবে এনে। সুতরাং আমরা যদি এই মনে করি যে চুর আসছে এর জন্য ইত্তেহাদ থাকবো, নাকি উত্তর বাড়ি আর দক্ষিণ বাড়িতে মাইল লাগছে এর জন্য সবাই এক হয়ে যাব, এই যদি আমরা মনে করি তাহলে কিন্তু তার নাম ইত্তেহাদ হবে না। কথা বুঝাতে পেরেছি? তার নাম ইত্তেহাদ হবে না। আমরা ইত্তেহাদ করব আল্লাহর হস্তে, ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া ওয়ালিল মুতাজাউরিনা ফিয়া, জিয়ারত থেকে মুতাজাউরিনা ফিয়া, জিয়ারত থেকে পরস্পর সাথে যে ভালোবাসা হয়, এই আল্লাহর হস্তের ভালোবাসার কারণে এই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতি ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি একে অন্যকে আল্লাহর হস্তে ভালোবাসি, আল্লাহ পাক কিন্তু আমাদেরকে এই ব্যক্তিদেরকে জান্নাতি ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং সম্মানিত হাজিরানে কেরাম, আমরা একে অন্যকে ভালোবাসব। আমরা ধনী যারা আছি, আমরা গরিবদেরকে আমরা সাহায্য করব। গরিব যারা আছেন তারা ধনীদেরকে অবশ্যই তার ধনের কারণে সম্মান করবেন, তা আমি বলি না। আপনি তাকে, যদি আপনার মুরব্বী হয়, আপনি তাকে সম্মান করবেন। আর গরিবদেরকে, ধনী মানুষেরা যদি উনি আপনার গরিব হয়ে থাকে, যদি সে ভালো হয়, তাকে আপনি একটা মর্যাদা দিবেন, ভাই হিসাবে তার মর্যাদা দিবেন। পরস্পরের সাথে যদি সম্প্রীতি থাকে, পরস্পরের সাথে যদি আমরা ভালোবাসা থাকে, আমরা যদি কারো বিপক্ষে ওনার সামনে ওনার প্রশংসা করলাম, আর বিপক্ষে তাকে আমরা বারবার বিভিন্নভাবে হেনস্থ করার জন্য চেষ্টা করলাম, এটা যেন আমরা না করি। কারণ এটা যদি আমরা করি তাহলে হাদিস এবং কোরআন মতো আমাদের জীবনটা উল্টো হয়ে যাবে। এজন্যে উল্টো জীবন, যাদের উল্টো জীবনের মানুষ, তার জীবনে রাইজ করতে পারবে না, সফলতা হবে না। আমরা যদি সফলতা চাই, আল্লাহর হস্তে আল মুসলিম ও আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, এই হিসাবে তাকে আমরা সম্মান করব, তাকে আমরা ইজ্জত করব, আর গরিব মানুষদেরকে দান করব। ও আতুল ইয়াতামা, আমরা ইতিমদের মাল তার কাছে পৌঁছায় দিব। ওয়াজিল কুরবা, আর আমার নিকটাত্মীয়র যে হক আছে সেই হকটা তারে আমরা বুঝাই দিব। নিকটাত্মীয়র হক আছে, আমি একটা তাফসীর থেকে একটা ছোট ঘটনা বোঝাতে চাই আপনাদের। নিকটাত্মীয়র হক, বোনের হক, ভাইয়ের হক যদি আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে না দেই, তাহলে যত নামাজ কালাম করি, ইবাদত বন্দেগী করি, আল্লাহর দরবারে সেটা কবুল হবে না। আল্লাহর দরবারে জান্নাতবাসী তো হওয়া যাবেই যাবে না, জান্নাতবাসী হওয়া সম্ভব হবে না। আমি আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিয়া বলি। একজন মানুষ, তিনি হজ করতে গিয়েছেন মদিনা তৈয়বায়, মক্কা মুকাররমায়। তার সাথে 1000 দিরহাম ছিল স্বর্ণের। 1000 দিরহাম নিয়া মক্কা শরীফ থেকে রওনা করে মদিনা পৌঁছে যেতে রাস্তায় কোনো অসুবিধা হয়ে যাবে, এর জন্যে তিনি মার্কেটে গিয়া, দোকানে গিয়ে বলতেছেন, ভাইরা, আমি বিদেশি মানুষ, আমি তুরস্ক, খুব সম্ভব তিনি তুরস্ক থেকে গিয়েছিলেন, আমি তুরস্কর মানুষ অথবা সিরিয়ার মানুষ, আমার সাথে 1000 স্বর্ণের দিরহাম আছে। আমি কাবা শরীফের জিয়ারতের পর যদি হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতে যদি আমি যাই, আমার সঙ্গে 1000 স্বর্ণের দিরহাম আছে, রাস্তায় যদি হারিয়ে যায় আমি অসহায় হব। এজন্য একজন বিশ্বস্ত আমানতদার মানুষের কাছে, আপনাদের আমানতদার একজন মানুষের কাছে এই 1000 স্বর্ণ আমি দিয়ে দিতে চাই। আমি এখানে জমা দিতে চাই, 5-7 দিন আমার লাগবে, যেই কই দিন লাগবে পরে এসে আমি সেগুলো নিয়ে যাব। একজন বললেন হাজার তাজির, ওই দেখো হাজার তাজির, ওই যে ব্যবসায়ী, ওই ব্যবসায়ীর কাছে তোমার মাল যদি গচ্ছিত রাখো, উনি খুব বিশ্বস্ত মানুষ, আপনার মাল 5 দিন হোক 7 দিন হোক পুঙ্খানুপুঙ্খ রূপে সেই মাল আপনি ফিরিয়ে নিয়ে যেতে পারবেন।
এসে বলল, ভাই 1000 স্বর্ণের দিরহাম আমার কাছে আছে, ওটা আপনি গচ্ছিত রাখবেন, আমি মদিনা তৈয়বা জিয়ারত করে এসে সেটা নিয়ে যাব। তিনি বললেন, হ্যাঁ দিয়ে যান। বললেন, আপনার নাম লিখেন, এরপরে আপনার ঠিকানা লিখেন, আর এখানে দিরহাম কত, যে 1000 স্বর্ণের দিরহাম আছে, যে স্বর্ণের দিরহাম 1000, তাহলে আপনি এখানে এইটা থলির ভিতরে প্রবেশ করাইয়া আপনার নাম ঠিকানা লিখে আমার কাছে দেন। সুবহানাল্লাহ বলেন। কত বিশ্বস্ত মানুষ, কত আমানন্দার মানুষ। এজন্য রাসূলুল্লাহ বলেছেন, ইজা উত্তাখিজাল ফায়িদাউলান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন ওয়া আতার রাজুলা ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আসাবাহু ওয়া সাদাতুল কাবিলাত ফাসিকুহুম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ইলা আখিরি হাদিস। এক প্রায় করে সে হাদিসের ইবারত আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত হাজিরানে কারাম, সামিঈন ইজাম, সুতরাং তিনি গচ্ছিত রাখলেন, আমানতদারের আমানত গচ্ছিত রাখলেন। এরপরে ইনি মদিনা তৈয়বায় জিয়ারত শেষ হলো। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। রাসূলুল্লাহ বলছেন, যারা আমার ইন্তেকালের পর মদিনা তৈয়বা সে জিয়ারত করবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শাফায়াত করব। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের ইকরসই মাদ্রাসার বর্তমান প্রিন্সিপাল সাহেব আসছেন, হযরত মাওলানা আল্লামা সাইফুল ইসলাম সাহেব। বলি সকলে মারহাবা, জোরে বলি মারহাবা। আলহামদুলিল্লাহ। আপনি আইসার শ্রোতাদের কাতারে বসলে আমাদের লজ্জা হবে, আপনি চলে আসেন আমাদের পেজে, নাকি? মানজিলুন নাস ইয়ানাজিলু। কারণ সম্মানী ব্যক্তিকে সম্মান না দিলে আমাদের সম্মান বাড়বে না, ঠিক না? এরপরে মাওলানা আরবি প্রভাষক মুস্তাফিজুর রহমান সাহেব, আপনিও চলে আসেন, আপনিও তো আমাদের একজন সম্মানিত ভাই, আপনিও চলে আসেন। প্রিন্সিপাল সাহেব উপরে চলে আসেন, একটা চেয়ার উপরে দিয়ে দাও। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু, মহব্বতে বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরানে কেরাম, আল্লাহর বান্দা কাবা শরীফের জিয়ারতের পর, হজ্জ জিয়ারতের পর মদিনা শরীফে গেলেন। 5-7 দিনের ভিতরে জিয়ারত করে ফিরলেন। আমানতদারি যার কাছে দিয়েছিলেন তার কাছে এসে পৌঁছে গেলেন। এসে দেখেন ব্যবসার দরজা বন্ধ, ব্যবসার দরজা বন্ধ। জিজ্ঞাসা করলেন পাশের লোককে, ভাই ওই লোকের কাছে আমার 1000 স্বর্ণের দিরহাম জমা দেওয়া আছে, লোকটা কোথায়? তিনি বললেন, গত করলো আল্লাহর বান্দা মারা গেছে, তারে দাফন করা হয়ে গেছে। 1000 দিরহাম স্বর্ণের দিরহাম তো তার জীবনে অনেক কিছু, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা কাঁদতেছে, চিৎকার দিয়ে কান্দে, আহারে আমার মাল ধ্বংস হয়ে গেল, আমার সম্পদ ধ্বংস হয়ে গেল, আমি মিসকিন হয়ে গেলাম, ফকির হয়ে গেলাম। এই লোক যেহেতু মারা গেছে, সেই সম্পদ আর আমি আর পাবো না। আল্লাহর বান্দা অসহায় হয়ে গেছে। অসহায় মানুষটা রাত্রে, গভীর রাত্রে মদিনা তৈয়বা মসজিদে নববীর ভিতরে গিয়া দেখে কিছু মানুষ রাত্র যখন 3টা, 3:30 আল্লাহর বান্দারা মসজিদে নববীর কোনায় দাঁড়ায়া দাঁড়ায়া সুন্দর সুন্দর কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে, আর তারা সেখানে দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা পিছনের দিকে দাঁড়ায়া এমন কাঁদতেছে, নিজেকে কন্ট্রোল করতে পারে না, আওয়াজ বড় হয়ে গেছে কাঁদতে কাঁদতে। ওরা সালাম ফিরিয়া বললেন, কে হে তুমি? এমনভাবে তুমি কাঁদতেছো, তোমার কান্নার আওয়াজে আমাদের নামাজে ডিস্টার্ব হলো। কোন বিপদের ভিতরে পড়েছো, মুসিবতের ভিতরে পড়েছো? আল্লাহর বান্দা হাউমাউ করে কান্দে আর বলে, আমি মদিনা শরীফে একটা 1000 স্বর্ণের থলে আমি রেখেছিলাম, লোকটা গত করলো মারা গেছে। আল্লাহর বান্দা, যারা আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, ইত্তাকু ফারাসাতুল মুমিনিন ফায়ানজুরু বিনুরিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা চক্ষু বন্ধ করলেন, ইত্তাকু ফারাসাতুল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ ফায়ানজুরু বিনুরিল্লাহ। হেই ইত্তাকু ফারাসাতুল মুমিন, মুমিনের ফেরাসতকে তোমরা ভয় করো। এই মুমিন অন্তরের চক্ষু দিয়ে দেখে। আপনার আমি এখানে বসে দেখি, হয়তো 7 মাইল পর্যন্ত দেখা যাবে, চক্ষু যদি জুতি ভালো হয়। আর মুমিন এখানে বসবে, আল্লাহর ওলি এখানে বসবে, আর আল্লাহর আরশে আজিম পর্যন্ত মুমিনের কাশফ সায়রের মাধ্যমে আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখতে পারে। সুবহানাল্লাহ বলেন। এগুলো হাদিস, এগুলো কোনো বানানো কথা নয়। সুতরাং তিনি বললেন, পাইবেন, তোমার পয়সা পাইবেন, তোমার স্বর্ণ মুদ্রার তলে পাইবেন। সুবহানাল্লাহ বলেন।
একজন আল্লাহর ওলি বললেন পাইবেন, আপনি চিন্তা করবেন না। বলে আপনি কি বলছেন? উনি তো মারা গেছে, আমি তো আর কাউকে সাক্ষী রাখি নেই। শাহিদাইন, 2 সাক্ষী থাকতে হবে, একটা সাক্ষী উত্তর রাখি নেই আমি, সুতরাং কেমনি পাবো আপনি বলছেন? উনি বললেন আমি বললাম তো আপনি আপনার স্বর্ণের তলে পাবেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। লোকটা খুশি না বেজার? লোকটা খুশি না বেজার? খুশি হয়েছে তো লোকটা। তারপরে বললেন কিভাবে পাবো? তিনি বললেন নামাজ শেষ হোক, আমরা ফজরের নামাজের পর তোমারে বলবো কিভাবে তুমি সেটা পাবে। ফজরের নামাজ শেষ হওয়ার পর আমি বলবো। তখন ফজরের নামাজ জামাতের সাথে তারা পড়লেন। উনি বললেন যে দেখো তুমি আগামী করলো হাউজে কাউসারের, এটা তাফসির ইবনে কাসিরের ভিতরে ঘটনা আছে, অন্যান্য তাফসিরের ভিতরে আছে যে ইবনে কাসির এবং বেদায়া নেহায়ায় সেই কথাও নকল করা আছে। সম্মানিত হাজিরানে কারাম, সামিঈনে নিজাম, ফজরের নামাজের পরে তিনি বললেন যে আগামী করলো তুমি রাত যখন 3টা সাড়ে 3টা হবে তখন এখানে এসে হাউজে কাউসারের কাছে, অর্থাৎ তার মানে হলো আমরা তো হাউজে কাউসার এখন পাইব না, এটা তো ইন্তেকালের পরে মারা যাওয়ার পরে আল্লাহ দয়া করলে দিতেন। এখন যেটা আমরা মদিনায় গেলে মক্কা শরীফে গেলে পানি পাওয়া যায়, সেই পানির নাম কি? জমজম। সে পানির নাম কি? জমজম। জমজমের পানি। এই জমজমের কুয়ার কাছে গিয়ে তুমি দাঁড়াইয়া বলবা হে ইয়া আব্দাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, কাইফা হালুকা, মৃত্যু ব্যক্তিকে বলতেছেন কাইফা হালুকা, আপনি কেমন আছেন? সুবহানাল্লাহ বলেন না। মৃত্যু ব্যক্তিকে বললে কি জবাব দেয়? হাদিসে তো প্রমাণ করেছে মৃত্যু ব্যক্তিরাও জবাব দেয়। আমরা যে কবরের পাশে গিয়ে সালাম দেই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আমরা যখন তাদেরকে সালাম দেই তারা তো আমাদের জবাব দেয়। আমরা সেই জবাব শুনি না, এর জন্য বিশ্বাস করতে পারছি না। তিরমিজি শরীফে হাদিস আছে তারা জবাব দেয়। সুবহানাল্লাহ বলুন। কাইফা হালুকা ইয়া তাজির, হে ব্যবসায়ী আপনি কেমন আছেন? লোকটা কোনো জবাব দিচ্ছে না। ফিরে এসে আল্লাহর ওলির দরবারে বললেন যে আপনি বললেন যে লোকটার সাথে আমার সাক্ষাৎ হবে, আমি তো বললাম গিয়ে, বললো 1 দিন নয় 2 দিন নয় 3 দিন বলতে হবে। যদি 3 দিন বলার পরেও যদি পাওয়া যায় না, তোমার স্বর্ণের তলে পাওয়া যাবে, এইটা মিস হতে পারে না। সুবহানাল্লাহ বলে। লোকটা তো খুব খুশি হয়েছে যে যেহেতু আমার স্বর্ণের তলে পাওয়া যাবে তাহলে তো আমার ঠিক আছে, 3 দিন নয় আমি 7 দিন করতে অসুবিধা হবে না আমার। সুতরাং 3 দিন করার পর বললো, এই আল্লাহর ওলিকে বললো যে আমি তো পাই নাই। বললো না এখানে হবে না, তুমি এখান থেকে চলে যাও। তুরস্কর বারগুত একটা জায়গা আছে, বারগুত শব্দ হলো বারগুত একটা জায়গা আছে, এই বারগুতের ভিতরে তুমি চলে যাও। এখানে একটা অন্ধকূপ আছে, পশা দুর্গন্ধময় একটা কূপ আছে, ওই জায়গায় গিয়ে বলবা ইয়া আইয়ুহাত তিজ্জার ইয়া আইয়ুহাত তাজির, হে তাজির, ইয়া আইয়ুহাত তাজির, হে ব্যবসায়ী, কাইফা হালুকা, তুমি কেমন আছো? ফি কবুরিহি, তোমার কবরের ভিতরে তুমি কেমন আছো? অবশ্যই সেখান থেকে জবাব আসবে, সে যে হালতে আছে সেই কথা তুমি জবাব পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা 3 দিন পর্যন্ত জমজম কূপের ভিতরে ব্যর্থ হয়ে বারগুতের ভিতরে, ওই তুরস্কের ভিতরে বারগুত একটা কূপ আছে, অন্ধকূপ, পচা দুর্গন্ধময় জায়গা। গভীর রাত্রে গিয়ে প্রথম দিনই বলে ফেলেছে ইয়া আইয়ুহাত তাজিরু, হে ব্যবসায়ী, কাইফা হালুকা, ভাই তুমি কেমন আছো? ফি কবরিহি, তোমার কবরের ভিতরে কেমন আছো বলো। একবার বললেন, 2 বার বললেন, সালাসা মাররা 3 বার বলার পর আল্লাহর বান্দা জবাব দিল আমি আছি বড় কষ্টে, জাহান্নামের আগুনের ভিতরে দাউ দাউ করে জ্বলি। আল্লাহর বান্দা বললেন এইটা তো আমার বিষয় নয়, তুমি জান্নাতে জ্বলো না জাহান্নামে যাও, আমার তো 1000 স্বর্ণের তলের দরকার। সুবহানাল্লাহ। আপনি বলুন তো দেখি, আপনার কাছে যে আমি গচ্ছিত রেখেছিলাম স্বর্ণের তলে, আমার সেই স্বর্ণের তলের খবর কি? বললেন ভাই, আমি যে জায়গায় বসি সেই জায়গায় খাটের নিচে গভীর করে একটা গোত্র ক্ষুদার পর আরও অনেক স্বর্ণের তলে আছে, তোমারটায় নাম লেখা আছে। আমার ছেলেকে যাইয়া বলবা এই স্বর্ণের তলে তোমাকে উদ্ধার করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন, হয়েছে তো? সুবহানাল্লাহ। লোকটা খুশি হয়ে গেছে, আমার স্বর্ণের তলে তো পাওয়া যাবে। তার ছেলেকে এসে বলছে আপনার বাবা না খুব আমানতদার ছিল? বলে তা আমার সাথে চলেন, এই তার গদির নিচটা একটু গর্ত করুন, এরপরে যা হবার হবে আমি দেখবেন, আমার নাম আছে ঠিকানা আছে। কয় তাহলে উঠানো হলো।
খনন করা হলো, মাটি উঠানো হলো, ঠিকঠাক সব আছে 1000 স্বর্ণের তলে, ঠিক আছে, সুবহানাল্লাহ বলেন, স্বর্ণের তলে ঠিক। তিনি বলল, ভাই তাহলে আমি যাই। তাহলে একটা কথা তোমাকে বলি, যে তোমার বাবাকে আমি তো জান্নাতের বাসিন্দার ফেলাম না, তোমার বাবাকে আমি জাহান্নামের বাসিন্দার ফেলাম। সে বলল, ভাই আপনি বুঝলেন কেমনে যে আমি জান্নাতের বাসিন্দারদের কাছে তাকে খুঁজেছি, পাই নাই, আমি গিয়ে বারগুদ সেখানে তাকে পেয়েছি। আপনার বাবার আমল কেমন ছিল? বলল, আমার বাবার আমল খুব ভালো ছিল, ইনি খুব ভালো মানুষ ছিল, কিন্তু আমার ভাইকে ঠকিয়েছে, আমার বোনকে ঠকিয়েছে, আর তার ভাইকে ঠকিয়েছে, তার বোনকে ঠকিয়েছে, এই ছিল তার আমল। ভাইদেরকে বোনদেরকে সে ঠকাতে গিয়ে খুব বড় মস্ত বড় পটু ছিল, খুব সাবধানতার সাথে ভাইকে ঠকিয়েছে, বোনকে ঠকিয়েছে, কিন্তু সে বড় দাতা ছিল, সে কিন্তু খুব ফরেজগার নামাজি মানুষ ছিল। আল্লাহু আকবার বলেন না। তিনি বললেন যে দেখেন, আমি বেশি কিছু বলবো না, যেহেতু আপনি তার সন্তান, সন্তানের কাছে বাবার কষ্টের কথা বলা যায় না। সন্তানের কাছে যদি বাবার কষ্টের কথা বলে, সন্তান বরদাস্ত হয় না, সন্তানের বরদাস্ত হয় না। আর মা বাপ যদি সন্তানের কাছে গিয়ে কষ্টের কথা বলে, তাহলে অবশ্যই মা বাপ সেটা বরদাস্ত করতে পারে না। আমরা কষ্ট পেয়ে মায়ের কাছে যেতাম, বাবার কাছে যেতাম, আহারে আমরা তো অনেকেই এই মাদ্রাসার প্রিন্সিপাল সহ, মুফতি সাহেব সহ, আমরা তো অনেকেই মারে হারাইছি, বাবারে হারাইছি, আপনারাও হারাইছেন, ঠিক না? যত কষ্ট পাই হয়তো বড় ভাইয়ের কাছে গিয়ে বলতে হয়, না হয় নিজের আপন মানুষের কাছে বলতে হয়, এটা না বললেই না হয়। মার কাছে গিয়ে যখন বলতাম, বাবার কাছে গিয়ে যখন বলতাম, সঙ্গে সঙ্গে আমাদের জন্য চোখের পানি ফেলে দোয়া করতেন, কথা ঠিক না? চোখের পানি ফেলে দোয়া করতেন। অছিলা ওরা দারুসুন্নাহ হাফিজে এলাকাবাসী, আমরা আজবি আছি, কালবি নাই, আজকে আছি কালকে নাও থাকতে পারি, কিন্তু মনে রাখবেন, যারা ছেলেকে মাদ্রাসায় পড়াইয়া, মেয়েকে মাদ্রাসায় পড়াইয়া আপনার জন্য সদকায়ে জারিয়া রেখে গেছেন, এই মাদ্রাসাকে মহব্বত করে করে আজকে কবরে ঘুমান, বিশ্বাস করুন কবরের ভিতরে আল্লাহ পাক জাহান্নামের আগুন দেবে না। বিশ্বাস করুন, কবরের ভিতরে জাহান্নামের আগুনে জ্বলবে না। আপনার ছেলের দোয়ায়, আপনার মেয়ের দোয়ায়, এই তালেবুল ইলমদের দোয়ায় আল্লাহ পাক এই আশেপাশের কবরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করবেন। সকলে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। সুতরাং ছেলেকে বললেন যে দেখো আপনার আব্বা কি করেছেন, খুব ভালো ছিলেন, ফরেজগার ছিলেন, ইমামদার ছিলেন, ভালো ছিলেন, সবই ছিল, কিন্তু ভাই বোনকে ঠকাবার কারণে আজকে জাহান্নামে বারগুতে আছে। সুতরাং বারগুত থেকে রক্ষা করার জন্য ভাইয়ের অংশ, বোনের অংশ, যার যে অংশ ঠিকঠাক মতো পৌঁছায় দাও, তোমার আব্বাকে মাফ করা হবে, যেহেতু সেই ইমানদার আছে। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। ইমানদার থাকলে জান্নাতে যাওয়া যায়। সুতরাং আমি আপনাদের বলছিলাম যে যারা দানকারী, সেই দানকারীদের জন্য বিশাল বড় এই কোরআন শরীফের আয়াত আমি পড়ছিলাম। আমি তো হাফিজ না, অনেক সময় পড়তে গিয়ে অসুবিধা হয়। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়া কানু বিহি খাসাসা, ওয়া কানু বিহি ওয়ালাউ কানু বিহি খাসাসা, যদি ভুল হয় তা আল্লাহ মাফ করুক। কানু বিহি খাসাসা তার মানে হলো, বাংলার সারা অর্থ হলো যে যারা আল্লাহর রাস্তায় আল্লাহর মহব্বতে দান করে তাদের মর্যাদা। একটা ছোট্ট ঘটনা দিয়েই আমি শেষ করতেছি। মর্যাদা হলো, একজন মানুষ যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে নববীর সামনে দাঁড়ায় আছেন। রাসূলুল্লাহ গিয়ে বলছেন, আবু তালহা একজন মেহমান নিতে হবে। তিনি বললেন, মেহমান হুজুর দেন। বিবিকে বললেন, বিবি মেহমানদারি করাবার মতো কিছু আছে? যে না, কিছু নাই, রুটি মাত্র 2টা আছে, আমার 2 ছেলে আছে, আর আপনি আছেন, মেহমান 5 জন। আপনি একটা কাজ করেন, ছেলেদের মাথায় হাত বুলাই দেন, মাথায় হাত বুলাই দিলেই দেখবেন ছেলেরা ঘুমাই যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি বিহামদিহি। মা বাপের মাগফিরাতের জন্য 100 টাকা। হাজী মনিউদ্দিন সাহেব, হাজী মনিউদ্দিন সাহেব, আচ্ছা একসাথে বলবো না, আমার মনে আছে। জাহানারা বেগম তার স্বামীর জন্য মাগফিরাত, জাহানারা বেগম স্বামীর মাগফিরাতের জন্য, হ্যাঁ বলে ফেলছি, আরো যারা বাকি আছেন বলতেছি। তখন আবু তালহা বললেন, স্ত্রীকে বললেন, তাহলে ঠিক আছে, কি করা যায়? যে কি করা যাবে? আমি তো ভাবছিলাম আপনি বাজার থেকে অনেক কিছু নিয়ে আসবেন, রান্না বান্না হবে, মেহমানের জন্য 2টা রুটি, আমরা কেউ খাবো না, ছেলেদের মাথায় হাত দেন, ওরা ঘুমিয়ে যাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর রসুলের মেহমান হিসেবে আমরা তাকে, যদি আজকে রসুলের মেহমানকে সম্মান করি, তাহলে রসুল আমাদের উপরে খুশি হবেন, আল্লাহ আমাদের উপরে খুশি হবেন। সুবহানাল্লাহ। বললেন, ঠিক আছে, রাত্রে বাতি নিমাই দাও। এ ঘটনা আপনাদের জানা আছে, আমি তাফসীরের ব্যাখ্যাটা বলছি যে এ ঘটনা আপনারা অনেকেই জানেন। আবু তালহা খাবারের ভিতরে বাতি নিমাই দিছেন, আর রুটি সিঁড়ি সিঁড়ে তার হাতে উঠাই দিচ্ছেন।
কেউ খেলেন না, ছেলেদের খাওয়ালেন না। আল্লাহ পাকের দরবারে এত মহব্বত তার জন্য এবং এত মর্যাদা আল্লাহ পাক বন্টন করলেন। ফজরের নামাজের ভিতরে হুজুর সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবু তালহারে, এমন কি রাত্রে ঘটনা করেছো, মেহমানকে এমন কি সম্মান করেছো, তোমার এই সম্মানের জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ থেকে শুরু করে প্রথম আসমান পর্যন্ত ফেরেশতার সামনে মিছিল আর মিছিল। সুবহানাল্লাহ, ফেরেশতা জুলুস করতেছে, জুলুস করতেছে ফেরেশতা। বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার নিয়া এই প্রথম আসমান থেকে আল্লাহর আরশ আজিম পর্যন্ত জুলুস হচ্ছে, শুধু আবু তালহার নাম হচ্ছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানু বিহি খাসাসা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই মেহমানদারি আল্লাহর কাছে কবুল হয়েছে, মঞ্জুর হয়েছে। সুতরাং তোমার মেহমানদারির কারণে আল্লাহ পাক তোমার মেহমানদারিতে খুশি হয়ে কোরআন শরীফের আয়াত নাজিল করে ফেলেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এজন্য আমি আর আপনাদের বেশি সময় তো নষ্ট করতে পারবো না, আজান হলে তো আর সময় পাওয়া যাবে না। সম্মানিত হাজিরানি কারাম, আজানের টাইম নেই। এর আগে কে দিছিলেন 100 টাকা? নাম কি বলছিলেন? আপনি বলছিলেন? জি।